শাকিব খানের তুফান মুভি দেখে দর্শকরা পাগল হয়ে গেছে, প্রায় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তুফানের মতোই ঝড় তুলে একবারে সবাইকে উড়াই নিয়ে গেছে। তো বন্ধুরা, আজকে দেখবো তুফান মুভি দেখার পর পাবলিকের রিয়াকশন কেমন ছিল। হলে গিয়ে তুফান মুভি দেখার তো সুযোগ হয় নাই, তো পাবলিকের রিয়াকশন দেখে একটু হলে আন্দাজ করতে পারবো আসলে তুফান মুভি দেখতে কেমন ছিল, কি পরিমাণ উত্তেজনা কাজ করছিল দর্শকদের মনে যখন ওনারা হলে ছিলেন। তো চলুন একবার দর্শকদের রিয়াকশন এবং রিভিউ কেমন ছিল দেখে আসি। লেটস গো। সাকিব খানের অভিনয় তো বরাবরই ভালো, আমাদের সুপারস্টার, কিন্তু সিনেমার গল্প ভালো না, এই গল্প চলবে না, গল্প একদমই ভালো না। শেষের সিনটা আমার অস্থির লাগছে যে তুফান, মনে করেন তুফান আবার জীবিত বাঘের উপরে হাত দিয়া, মানে সে একটা সিন ভাই। সেই সুপার ডুপার পার্ট 2 আসতেছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া। আরে বাপ রে বাপ, পুরো ফাটাফাটি, সেই তুফান, সেই পাগল হয়ে গেছে। মারাত্মক ছিল, মারাত্মক। পাবলিক আরে দর্শক দেখার জন্য অপেক্ষা আছি। অনেক এই ছবির পরিচালক এবং শাকিব খান, রায়হানের বেশ। তুফান ভালো, সবই মানে সব বয়সীরাই দেখতে গেছে। ভালো হয়েছে, সুপারহিট সুপারহিট, সুন্দর অনেক ছবি, অ্যাকশন মুভি এই অতিবেতন দেখলাম বাংলাদেশে। ভাই রায়হান পাঠায় দিছে ভাই, রায়হান একটা জিনিস ভাই, একে ছবি ভাই। আপু কেমন দেখলেন? অনেক সুন্দর। বাংলাদেশের ছবি বিশ্বাসই হচ্ছে না, এটা আমাদের দেশের ছবি। পুরো ফাটাই দিছে বাংলা চলচ্চিত্র, মানে পরিবর্তন আসছে। সাকিবকে দিয়ে বাংলা চলচ্চিত্র পরিবর্তন আসছে। ওয়ান ইজ বেস্ট ছবি বাংলাদেশ। সিটি বাজায় এবার হাফ টাইমের পরে ছবিটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে ছবিটা, অনেক অসাধারণ, অনেক ভালো হয়েছে। এক কথায় অসাধারণ। দা বস, সবাই তো পজিটিভ রিভিউ দিচ্ছে। ভালো ভালো, অনেক ভালো। আচ্ছা, মেয়েরা একটু লজ্জা হইতেছে ওনাদের অনুভূতি প্রকাশ করতে। তুফান ছাড়া কোনো কথা হইব না, আগুন লাগাই দিছে ভাই, উড়াধরা হয়েছে ভাই। একটা সুযোগ পেলে তুফানকে খেয়ে দিতাম। ছবিটা যা দেখেন তাইলে বুঝবেন কিরকম ফাটালে। 100 অস্থির 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 অস্থির, তুফানের মতো। ছবিটা খুব ভালো হয়েছে, ডবল পার্ট খুব ভালো হয়েছে। দারুণ ছবি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ভাই সিনেমাটা জাস্ট অস্থির ছিল ভাই, মানে এরকম সিনেমা বাংলাদেশে মনে হয় প্রথম। আচ্ছা, ছবি আমি যখন গেছি তখন আমি বলে গেছি যে একটা ককটেল হবে ভাই। শাকিব খানের মুভিটা অসাধারণ একটা মুভি হয়েছে, হলিউড বলিউড মুভি এই মুভিটা কাঁপাবে। আপনার তামিল ছবি এত সুন্দর হয় না। শাকিব খান যে তুফান ছবিটা করছে, রায়হান রাফি পরিচালিত, জি। ভিডিও শেষ। তো পাবলিকের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে তুফান কিন্তু একবারে কাঁপিয়ে দিয়েছে। আর এইদিকে কিন্তু টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। অনেকে বলতেছে টিকিট কিন্তু বেশি দামে বিক্রি করতেছে, আর অনেকে বলতেছে টিকিট নাকি ব্ল্যাকে চলে গেছে। তো বাংলাদেশে সিনেমা হলগুলোতে এই ধরনের অবস্থা, টিকিটের জন্য হাহাকার বেশ একটা লম্বা সময়ের পর দেখা গেল। খুবই পজিটিভ একটা ব্যাপার। এটা কিন্তু বাংলা সিনেমার জন্য আলাদা একটা হিস্টোরি তৈরি করেছে, যে দর্শকরা টিকিটের জন্য হাহাকার করতেছে। সচরাচর কিন্তু এই দৃশ্য দেখা যায় না। তুফান যে সাকসেসফুল, এটা কিন্তু দর্শকদের মুখ থেকে শোনা গেল। খুব ভালো লাগছে। তুফান দেখার যদি কোনো সময় সুযোগ হয়, অবশ্যই এই সুযোগ তার লুফে নেব। দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভালো লাগলো খুব। সবাই যে পজিটিভ রিভিউ দেবে তা না, কিছু তো নেগেটিভ রিভিউ তো থাকবে। নেগেটিভ রিভিউ না থাকলে কিভাবে হবে? একটা কাজের তো পজিটিভ নেগেটিভ দুটোই একটা রেজাল্ট আছে। তো আমি মনে করি 100% থেকে যদি 80% দর্শকই যদি পজিটিভ রিভিউ দেয় তাহলে কিন্তু তুফান সাকসেসফুল।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তুফান মুভিটা যদি দেখে থাকেন হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।